সকলেরই একদিন বয়স হয় আর গায়ের শক্তি কমে। সে রাজা হোক বা প্রজা, মানুষ হোক বা পাখি, আর বাঘ সে তো বনের রাজা। বয়স হয়ে যাওয়ায় শিকার ধরতে তার ভীষণ অসুবিধা হয়। আগের মতো সে আর ছোটাছুটি করে শিকার করতে পারে না। চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে এসেছে। তাই বাঘের মাঝে মধ্যে অনাহারেই দিন কেটে যায়। এইভাবে আর কতদিন চলবে? বাঘ একদিন একটা ফোন দিয়ে আঁটলো। তার মাথায় একটা বুদ্ধি এলো। বাঘ মামা পরদিন সকালে জঙ্গলের সকল জীবজন্তুদের ডেকে পাঠালো একটা সভাতে। তোমরা সবাই জানো আমি এই জঙ্গলের রাজা। আমার উচিত তোমাদের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের সভাতে অনেক দিন যোগ দিতে পারিনি। তাই তোমাদের সুবিধা অসুবিধার দিকে আমি বিশেষ নজর দিতে পারিনি। আমি চাই তোমাদের প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা তোমরা আলাদা আলাদাভাবে নিজেরা আমার কাছে এসে বলো। তাহলে সেটার সমাধান করা আমার পক্ষে বিশেষ সুবিধার হবে। তোমরা এক একজন করে এক দিন আমার কাছে আসবে, এসে তোমাদের সমস্যার কথা আমাকে জানাবে, আর আমি তার সমাধান করে দেব। বাঘের এই কথা শুনে সবাই সাধুবাদ জানালো। তারা ভাবলো বাঘ মামা যেহেতু জঙ্গলের রাজা, তাই তার কথা শোনা আমাদেরও কর্তব্য। আর তিনি যেহেতু আমাদের সমস্যার সমাধান করবেন, তাই আমাদেরও প্রয়োজন তার কাছে গিয়ে আমাদের সকলের সমস্যার কথা আলাদা আলাদাভাবে জানানো। এই কথা মতো একদিন একজন করে সিংহর কাছে আসতে লাগলো। এই কথা মতো একদিন একজন করে বাঘের কাছে আসতে লাগলো তাদের সমস্যার কথা জানাবার জন্য। কিন্তু যে সেই বাঘের কাছে আসে সে আর আস্ত ফিরে যায় না। নিষ্ঠুর বাঘ তাদেরকে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলে। এইভাবে বাঘের দিন বেশ দিব্যি আরামে কাটতে লাগলো। একদিন একটি শিয়ালের পালা পড়ল বাঘের কাছে গিয়ে তার সমস্যার কথা জানাবার। শিয়ালটি বাঘের গুহায় প্রবেশ করবে, এমনই সময় দেখলো সকল জীবজন্তু গুহার ভিতরে ঢুকেছে তার পায়ের ছাপ, কিন্তু বেরিয়ে আসবার পায়ের কোনো ছাপ নেই। চতুর শিয়ালের বুঝতে বিন্দু মাত্র দেরি হলো না যে জঙ্গলের সকল জীবেরা গুহার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু তারা আর কেউ বাইরে ফেরেনি। নিষ্ঠুর বাঘ তাদেরকে নির্মমভাবে হত্যা করে খেয়ে ফেলেছে। কি হলো? বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ভিতরে এসো। বাঘ মামা, আমাকে ক্ষমা করো, আমি ভিতরে আসতে পারবো না, কারণ যে সকল জীবেরা আপনার সাথে দেখা করতে এসেছে তারা আর কেউ ফিরে বাড়ি ফেরেনি। আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষমা করবেন বাঘ মামা, আমি গুহার ভিতরে আসতে পারবো না। এখন আমি আসি, টাটা, আপনি ভালো থাকবেন। এই বলে ধূর্ত শিয়ালটি সেখান থেকে চলে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে জীবনে চলার পথে দেখে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।